হাই ফ্রেন্ড, গুড আফটারনুন। বিউটি বেঙ্গলি ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও আমার একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটায় 12টা, এরকম 12টা 12:30 বাজছে। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এতক্ষণ একটু রোদে বসেছিলাম, এখানে তো বসে থাকাই কাজ। তো বসেছিলাম, গল্প করছিলাম, ফোন ঘাঁটছিলাম, তো করছিলাম, দিয়ে দেখলাম একটা ভিডিও করি। ওদিকে আমার বেটা দিদুর সঙ্গে গল্প করছে, মা রান্না করছে, আর আমি এই যে বাগানে বসে আছি। এখানটা রোদ দূর ছিল, এখনও আছে। এই যে এখানটা রোদে বসেছিলাম, দেখো কি সুন্দর লাগছে। আমাদের ওখানে তো আমি রোদই সেরকম পাই না, তো ওই জন্য স্নান করে রোদে দেখলাম বসে থাকি। তো চলো এক ঝলক সব দেখিয়ে দিই, আমার ওখানে সব কি করি না করি সবটাই তোমাদেরকে দেখাই। তো দিদুর বাড়ি এসেছি, এখানেও সবটাই দেখাবো। তো প্রথমেই রান্নাঘরে যে মা রান্না করছে, আজকে পাবদা মাছ নেওয়া হয়েছে, এখন ভাজছে। পাবদা মাছের ঝাল, পোস্ত, ডাল এসব হচ্ছে, আরও কী কী করছে জানি না। চাটনি হবে, রান্না হচ্ছে, আর চাটনিটা হলেই হয়ে যাবে। আর বাদ বাকি রান্না সব হয়ে গেছে। তো চলো ভিতর ঘরে যাই। এটা তুলে দিয়েছে নাকি? এই যে শুনো গল্প করছে মায়ের সঙ্গে। আর আমার দিদুর ঠাকুর দেখো কত, এক ভর্তি ঠাকুর, কত সুন্দর লাগছে দেখো। আর সামনেটা দেখায়, কালকে পিছনের বাগানটা দেখালাম, সামনেটা দেখানো হয়নি। আজকে দেখো এই যে সামনেটা কত বড়। এই যে এখানে তুলসী মঞ্চ দুধের, এই যে গেটের কাছটা, এখানটা রোদ এসছে। এই যে বাইরেটা, ওই যে আমার ছেলে এতক্ষণ গল্প করছিল। বলো। ও ওই যে, তো খুব আনন্দ এখানে। এখন স্কুলে যেতে হচ্ছে না, পড়া করতে হচ্ছে না। আসো, হাওয়া দিচ্ছে, চলে এসো। না, এই দিকটায় হাওয়াটা লাগছে, কিন্তু ভিতর দিকে অত হাওয়া নেই। হুম, ওইখানটায় রোদে বসেছিলাম, ইয়েতে ভিতর বাগানে, এইখানে হাওয়াটা লাগছে বাইরে দিয়ে। এই যে সবটাই ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ছোট ছোট একটু একটু করে স্প্লিট দেখাবো। তো দেখো, এখনকার মতো টাটা।